আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে এই ক্রিকেটের উন্নয়নে এবং এগিয়ে যাওয়ার অন্যতম বড় একটা স্টেক হোল্ডার হচ্ছেন আপনারা। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে এবার ফিক্সিং এর অভিযোগ। বিসিবি প্রেসিডেন্টের বিরুদ্ধে এবার ফিক্সিং এর ভয়াবহ অভিযোগ। ভাবতে পারছেন? ভাবা যায়, মানা যায়? যার মতো সৎ নিষ্ঠাবান মানুষ আমরা জেনে আসছি এতদিন, সেই মানুষটার বিরুদ্ধে কিনা স্বয়ং ফিক্সিং এর অভিযোগ। ভাবা যায়? ভাবতে পারছেন আপনারা? রীতিমতো রীতিমতো বিসিবি তোলপাড়, রীতিমতো তোলপাড় হতে যাচ্ছে গোটা দেশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বিসিবি প্রেসিডেন্ট এখন যিনি আছেন বুলবুল সাহেব, উনি এত ভদ্র মানুষ। সত্যি কথা বলতে আমরা এর আগে অনেকগুলো প্রেসিডেন্ট দেখেছি, অনেককেই দেখেছি আমরা। সেই আমি প্রিভিয়াসে যেতে চাই না, রানিংয়েই বলি, যাদেরকে দেখেছি আমি আমার দেখায় প্রিভিয়াস গভর্নমেন্টের ছিল, রানিং গভর্নমেন্টের ছিল, সব মিলে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট বিসিবি বস কিংবা বিসিবি প্রেসিডেন্ট, যাই বলি না কেন, হোয়াট এভার দ্যাট, বুলবুল ভাই। তো ওনার বিরুদ্ধে এবার ফিক্সিং এর একটা ভয়াবহ অভিযোগ। এইটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা সেটা তো জানি না, তবে আমার যেটা মনে হয় যে বুলবুল ভাই আপনার জন্য বেসিক্যালি বিসিবি না, মানে আমার মনে হচ্ছে যে আপনার জন্য এই বিসিবিটা না, কারণ আপনি অত্যন্ত ভদ্র, নিতান্ত একজন সৎ মানুষ। সো আপনার জন্য আমার জানি কেন মনে হয় বিসিবি না, আপনার জন্য আপনি অস্ট্রেলিয়াতে ছিলেন। আমার যেটা মনে হয় আপনার আসলে অস্ট্রেলিয়াতে চলে যাওয়া উচিত, কারণ ভাই আমরা ভালো না, সত্যি কথা বলতে আমরা সিরিয়াসলি ভালো না। আর আমরা ভালো হলে আপনার মতো মানুষের বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ তুলতে পারতাম না। আমরা যদি এতই ভালো হতাম তাহলে আপনার মতো একজন, কি বলবো আসলে, জেন্টলম্যান, একজন নিতান্তই ভদ্র মানুষ, আপনার বিরুদ্ধে আমরা এরকম মিথ্যা একটা অভিযোগ তুলতে পারতাম না। যাই হোক, আপনারা জানেন যে বিপিএল শেষ হয়ে গেছে, বিপিএল এর একটি ফিক্সিং এর অভিযোগের তীরটা হচ্ছে তার উপরে তোলা হয়েছে। বাট এটা মানে আমার বলা যেটা আমার মনে হয় একেবারেই ভিত্তিহীন, একেবারেই বানোয়াট, একেবারেই চূড়ান্ত লেভেলের গাদ্দারির যে সীমাটা, সেই চূড়ান্ত লেভেলের গাদ্দারি করতে যাচ্ছে তার সঙ্গে তারই বোর্ডের মানুষজন। এটা আসলে কতটা দুঃখজনক আমি জাস্ট শোনার পরে, আমি যখন কিছু কিছু জায়গায় যখন দেখছি, তখন সিরিয়াসলি আমি পুরো আসমান থেকে বললাম যে ভাই এটা কি আসলে, এটাও কি মানে আমাদেরকে শুনতে হলো, এটাও আমাদেরকে দেখতে হলো, মানে কেমন জানি অবাস্তব না ব্যাপারটা। দেখেন ওনার মতো একজন ভদ্র মানুষ, ভাই বিশ্বাস করেন, আপনি দেখেন ওনার একটা গাড়ি নাই, উনি হচ্ছে বাসে করে যায়, সিএনজি করে যায়, তারপরে হচ্ছে ওই যে পাঠাওয়ে যায়। ওনার মতো একজন অত্যন্ত নিতান্ত একজন ভদ্র এবং কি সৎ মানুষ, ওনাকে আসলে এরকম একটা ফালতু বিষয়ে জড়ানোটা কি উচিত হচ্ছে? একটা থার্ড ক্লাস মানে একটা ফালতু বিষয়। উনি যদি চাইতেন, উনি বাংলাদেশকে হচ্ছে ইন্ডিয়াতে ঠিকই পাঠাইতেন। ওনাকে কি প্রস্তাব দেওয়া হয় নাই? ডেফিনেটলি প্রস্তাব দেওয়া হয়েছে, বাট উনি তো দেশের সাথে গাদ্দারি করতে প্রস্তুত না। উনি একজন প্রকৃত দেশপ্রেমী একজন মানুষ এবং অত্যন্ত ভদ্র মানুষ। সো ওনার বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগটা আসলে আমার কাছে মনে হয় পুরোটাই বানোয়াট, পুরোটাই ভিত্তিহীন। আর যারা নিউজগুলো করছেন তাদেরই বা সত্যতা কতটুকু আছে আমার আসলে সন্দেহ আছে। একটা জিনিস সত্যতা যাচাই না করে এটাকে কখনোই মানে এটাকে স্বীকৃতি দেওয়া উচিত না। তবে যা হচ্ছে, যতটুকু হচ্ছে, যা শুনতে পাচ্ছি, এটা আসলে অত্যন্ত দুঃখজনক, সত্যি অত্যন্তই দুঃখজনক। এটা আমি অ্যাজ এ ক্রিকেট প্রেমী হিসাবে এটা আমি মানতে পারতেছি না ভাই। সত্যি আমি শুনতে চাই, এমনকি আমি নিজ কানে শুনতে চাই যে যারা এই অভিযোগটা তুলেছে অত্যন্তই ফলস এবং একটি ভ্রান্ত নিউজ তুলেছে, এই খবরটা তুলেছে, এটা জাস্ট ওনার মানহানি করার জন্য আমি এটা শুনতে চাই ভাই। কারণ ওনার মতো একজন সৎ ব্যক্তির আমি বিশ্বাস করবো না যে উনি যদি এটা হয়ে থাকে, সিরিয়াসলি আমি বিশ্বাস করবো না। বিশ্বাস করেন ভাই, আমি নিজেই বিশ্বাস করবো না। তো যাই হোক, আপনাদের উপর ডিসিশন ছেড়ে দিলাম। আপনারা নিশ্চয়ই জানেন ওনার মতো ভদ্র মানুষ আর একটা আছে কিনা অন্তত ক্রিকেটে। তো তারপরে ওনাকে ভরানো হচ্ছে, আমি জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।